জামাত নিষিদ্ধ নিয়ে যাদের অ্যালার্জি, জামাত নিষিদ্ধ হবে কি হবে না, বিএনপি নিষিদ্ধ হবে কি হবে না, লেট ইট বি ডিসাইডেড অন এ রেফারেন্ডাম, একটা গণভোট করেন, আসেন দেখি। এখন আমি একটা কথা বলবো যে জামাত 24 সালের আগে যদি নিষিদ্ধ হইতো আমি সেটাকে সাপোর্ট করতাম, কিন্তু 24 সালের পর জামাত নিষিদ্ধের কোনো সুযোগ নাই। এটা তৃতীয় মুক্তিযুদ্ধ, তৃতীয় স্বাধীনতা, 47-এর প্রথম স্বাধীনতা, 71-এর দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতায় জামাত সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। ফেরদৌস, সাকিব, এরা তো হচ্ছে হাসিনার ব্যবসায়ী। ব্যবসায় শেষ সময় এসে যে ডোনেট করেছিল, কিন্তু দুঃখের বিষয় সেই শেষ সময় এসে ডোনেট করে খুব বেশি লাভ। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশ একটি ক্লান্তি লগ্ন থেকে অতি সত্বর মুক্তি পেয়েছে। সেই ক্লান্তি লগ্ন যারা তৈরি করেছিল, সেই ক্লান্তি লগ্নের দালালরা বসে নেই, তারা ভারতে বসে আছে, কিন্তু তারাও শান্তিতে নেই। এই হাসিনা দেশে প্রতিদিন পর আসবে, এখন দেখার অপেক্ষা তাকে দেশে আসার পরে তার বিচার করতে হবে। সে নির্যাতন করে গেছে, সারা দেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করেছে, আমরা এগুলো সবাই জানি, এখানে বলার কিছুই নেই। প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে একটা ব্যবসা প্রণয়ন করেছিল, সেই ব্যবসা থেকে আমরা মুক্তি পেতে চাই। এই ফেরদৌস, সাকিব, এরা তো হচ্ছে হাসিনার ব্যবসায়ী। ব্যবসায় শেষ সময় এসে যে ডোনেট করেছিল, কিন্তু দুঃখের বিষয় সেই শেষ সময় এসে ডোনেট করে খুব বেশি লাভ করতে পারেনি, তাদের ব্যবসা ব্যর্থ হয়ে গেছে। এই ব্যবসায়ীদের বিরুদ্ধে আগে মামলা করে, তবে একটা বিষয় এখানে সতর্ক দৃষ্টি রাখতে হবে, এই মামলাগুলো যেন শক্ত অবস্থানে থাকে এবং শক্ত প্রমাণ জোগাড় করতে হবে। শত শত মামলা করে, কালকে ফখরুল সাহেব বলেছেন যে এত মামলা করে লাভ নাই, এতে বিপ্লব অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখন আমাদের দেশ সংস্কারের সময়। কিন্তু তারা এত উতলা হয়ে গেছে কেন ক্ষমতার জন্য? 15 বছর তারা কোথায় ছিলেন? 15 বছর তারা যেটা করতে পারলো না, এত বছর পরে ছাত্ররা করে দেখালো। ছাত্রদেরকে তাদের সুযোগ দেওয়া উচিত। আমরা দেশ সংস্কার চাই, রাষ্ট্র সংস্কার চাই, আমরা মানুষের মুক্তি চাই। সেই মুক্তি দেওয়ার জন্য ছাত্ররা চেষ্টা করছে, তখন তাদের এত মাথা ব্যথা কেন? এত বছর তারা কোথায় ছিল? তাদের কারণে তারা দেখাচ্ছিল না? হাসিনা দেশের মানুষকে একটি নরকে পরিণত করে রেখেছিল, আয়না ঘর করে প্রত্যেকটা সেক্টরে নিজেদের লোক প্রণয়ন করে দেশটাকে শেষ করে দিয়েছিল। সাকিব, ফেরদৌস তো এদের সৃষ্টি হচ্ছে একটা ড্রোনে, এরা দেশের জন্য যে অবদান রেখেছিল তার চেয়ে বেশি ধ্বংস করেছিল। এই হচ্ছে সালমান এফ রহমান, এর আগ পর্যন্ত ছিল বিরাট বড় এক ব্যবসায়ী সাধু মানুষ, কিন্তু তারপরে দেখা গেল তার চরিত্র ফুলের মতো পবিত্র, যার শত শত নারী দরকার হতো সারাক্ষণ। ফুলের মতো পবিত্র নেতারা সারাক্ষণ তাদের ঘরে নারীর প্রমাণ পাওয়া গেল, এই হচ্ছে তাদের চরিত্র। ফুটে ওঠে, দেশের মানুষ এগুলো বুঝে গেছে, সুতরাং দেশের মানুষ আর তাদেরকে সুযোগ দেবে না। এই সুযোগ সন্ধানী লোকদেরকে যেন আবার না আসতে পারে, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, সুযোগ সন্ধানী আমাদের শত্রু, এবং সেই সুযোগ সন্ধানীরা বারবার বিভিন্ন দেশে আসার চেষ্টা করে। ধন্যবাদ। চেষ্টা করে হচ্ছে নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম সঞ্চালক ভাই, সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশ্বের যে যেখান থেকে শুনছেন। দুইটা পার্ট, একটা হচ্ছে লুটপাটের অংশ আর একটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। আমি দুইটা ধরলে সময় দিয়ে কাভার হবে না। আমি আসি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা। তো আমার আসিফ নজরুল স্যার অন্যান্য বিষয়ে যদি জাতির পক্ষে অবস্থান না থাকতো ওনার বক্তব্য কর্মে উনাকে আমি ধুয়ে দিতাম। যাই হোক, নিষিদ্ধের প্রস্তাব পাশ করা হতে পারে, কিন্তু সেটা সংবিধানে যোগ করতে পরবর্তী সর্বদলীয় নির্বাচনে পাশ করাদের মাধ্যমে হবে, সেটা হবে সাংবিধানিক। আসি এখন আওয়ামী লীগের প্রসঙ্গে। 1971 সালে জামাত নিষিদ্ধ করা উচিত ছিল, যাই হোক যে কোনো কারণে করা হয় নাই। এর জন্য জামাতকে একবার নিষিদ্ধ করেছেন হাসিনা সরকার, পক্ষে বিপক্ষে কিছু বললাম না, মৌনতা। কিন্তু বিএনপিকেও একবার করা দরকার, নিষিদ্ধ করা দরকার জামাতের সাথে সরকার গঠন করার জন্য। জাতীয় পার্টিকে 5 বার একবার বন্দুকের মধ্যে। নজরুল ইসলাম, আপনি এর আগে বক্তব্যটা দিয়েছেন, জামাতকে কেন নিষিদ্ধ করতে? আমি আচ্ছা এটার উত্তর দিচ্ছি, এই উত্তরটা চলে আসবে, আবার একটু পরে চলে আসবে। আপনি এরকম বক্তব্য যদি দিয়ে দেন আমাদের দর্শকরা অনেক বিভ্রান্ত হবে যে আমি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেই নিষিদ্ধের যেই প্রজ্ঞাপন জারি হয়েছিল সেটা বাতিল করে বর্তমান সরকার জামাত। না, সেটাও আমি জানি, আমি সময় নেব না, মাত্র 30 সেকেন্ডে শেষ করে দেবো। আর আসি আওয়ামী লীগকে। আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার 11 বার, কারণ চতুর্থ সংশোধনী। প্রশ্নটা হচ্ছে যে সেটা কর্তৃপক্ষ দেখবেন, অন্তর্বর্তী সরকার দেখবেন। জামাতকে যে নিষিদ্ধ করা হলো, যে সন্ত্রাসী জঙ্গি বলে এ ধরনের কর্মকাণ্ড লক্ষ গুণ বেশি আওয়ামী লীগের আছে, এই শর্তে আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ একটা পুরানা ধরেন, সেখানে কনসিডার আসবে, কিন্তু রাষ্ট্রীয় সর্বোচ্চ থেকে ইউনিয়ন, ওয়ার্ড,
পর্যায়ের সভাপতি সেক্রেটারি আওয়ামী লীগ যারা করতো তারা কখনো পাচার লুপাট হত্যাযজ্ঞের বিরুদ্ধে কথা বলে নাই। এদের আজীবন রাজনৈতিক নিষিদ্ধের পক্ষে আমি। ধন্যবাদ সবাইকে। আসসালাম আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে ক্যামেরাটা অন করতে হবে। আমি অন্ধকারে আছি তো। আচ্ছা, যেটা বিষয় হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আসিফ নজরুল স্যারের কথায় আমি একটু রহস্যের গন্ধ পাচ্ছি। দেশের ভিতরে আবার কোনো ষড়যন্ত্র হচ্ছে বলে আমার মনে হচ্ছে, কারণ ইন্ডিয়া তো এখন পাগলা কুকুর হয়ে গেছে তার চিকেন নেক নিয়ে। তো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে বলবো যে ডেমোক্রেসি এটা পাবলিক ডিমান্ডের উপর নির্ভর করে, এটা গণভোটে আসুক। কারো পার্সোনাল ইউনুস সাহেবের ডেফিনেশনে আমরা চলতে চাই না, এটা গণভোটে আসুক, নিষিদ্ধ হবে কি হবে না। পাল্টা একটা কথা বলবো যে জামাত নিষিদ্ধ নিয়ে যাদের অ্যালার্জি, জামাত নিষিদ্ধ হবে কি হবে না, বিএনপি নিষিদ্ধ হবে কি হবে না, লেট ইট বি ডিসাইডেড অন এ রেফারেন্ডাম, একটা গণভোট করেন, আসেন দেখি। এখন আমি একটা কথা বলবো যে জামাত 24 সালের আগে যদি নিষিদ্ধ হইতো আমি সেটাকে সাপোর্ট করতাম, কিন্তু 24 সালের পর জামাত নিষিদ্ধের কোনো সুযোগ নাই। এটা তৃতীয় মুক্তিযুদ্ধ, তৃতীয় স্বাধীনতা, 47-এর প্রথম স্বাধীনতা, 71-এর দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতায় জামাত সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। আবু সাইদ যে রংপুরে মারা গেছে মিঠাপুকুরের, আমি যতটুকু জেনেছি উনি শিবিরের কর্মী, বাকিটুকু যাচাই করার আবেদন রেখে গেলাম। সুতরাং জামাতকে নয়, এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের এই বিপ্লবের দাবি। এখন আমি একটা কথা বলবো যে আমাদের দেশে আমি অবাক হলাম এখনো ভারতীয় চ্যানেলগুলো বন্ধ হলো না। ভারত যেখানে আমাদেরকে নিয়ে বিদ্রুপ করে সেই চ্যানেলগুলো এখনো বন্ধ হলো না। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, পিস টিভি এখনো চালু হলো না। প্রশাসনে কারা? কারণ হচ্ছে হিন্দু সেই মন্ত্রণালয় এখন হিন্দুয়ালয় বানিয়েছিল হাসিনা 14 সালে, সেটা এখনো হিন্দুয়ালয়ে আছে, এটাকে এখনো মন্ত্রণালয় বানানো হয়নি। এখনো দেখবেন প্রশাসন থেকে ইসকনদের বের করা হয়নি। পিনাকিদা পর্যন্ত বলেছে যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি, সেটা করা হয়নি। আপনি দেখবেন যে হাসপাতালে ডাক্তারদের নিয়ে এখন শুরু হবে, ডাক্তারদের নিয়ে এখন আবার চলতেছে আমার আইনজীবীদের মানে রিটেন বাদ দেওয়ার একটা প্রপাগান্ডা চলতেছে। আপনি দেখবেন হাসপাতাল নিয়ে একটা কথা বলছিলাম আমি, সেটা হলো হাসপাতাল 2020 সালের আগস্টের দিকে আওয়ামী লীগের পেজেই আছে, অফিসিয়াল পেজেই আছে যে আমাদের এই জায়গায় মাউন্ট এলিজাবেথ ক্লাস, থাইল্যান্ডের বামরুন ক্লাস এবং তুরস্কের ইউরোপ ক্লাস হসপিটাল নির্মাণ করতে চাইছে চীন, সৌদি, থাইল্যান্ড এবং তুরস্ক। 50,000 সিটের। আমি জানিয়ে রাখি মাউন্ট এলিজাবেথের সিট সংখ্যা 345টা। আর এই জায়গায় আমার এলাকায় এই মুহূর্তে আমি যেখানে আছি সেই জায়গায় হবে 750 সিটের একটা গড়পড়তে একটা হসপিটাল, অর্থাৎ মাউন্ট এলিজাবেথ এর ডাবল হবে। সেটা করতে দেয়নি কারা? আমি বলে দিচ্ছি, একটা বিশেষ ধর্মের লোক করতে দেয়নি। পরবর্তীতে সে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে। আমি প্রশ্ন করি তাদের কেন অ্যারেস্ট করা হয় না? আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে এখন কেন বিদেশি বিনিয়োগ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না? ভারতীয় চ্যানেল কেন বন্ধ করে দেওয়া হচ্ছে না? আমি দেখি আমি জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি আজল ইসলাম সাহেব আবার যুক্ত হয়েছেন, বলেন একটু সংক্ষিপ্তভাবে বলেন, প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য। আগের বার শোনা যাচ্ছিল না, এখন কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। ধন্যবাদ। তো আমি আলোচক যিনি আছেন পতিত স্বৈরাচারের দোসর ফখরুল সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। উনি দেশপ্রেমের কথা বললেন, তো দেশপ্রেম ওনাদের অস্তিত্ব আছে কিনা তার প্রকাশ ওনাদের মাধ্যমে মোটে আসছে না। ওনাদের মধ্যে আছে হাসিনা প্রেম। হাসিনা যাই করুক না কেন সেটা ওনারা জাজ করতে চান। ইতিমধ্যে একজন গিয়ে ইন্টারোগেশনে হাসিনার কথা বলেছে, তাতে ওনাদের গাছ প্রধাস হয়েছে। আজকে শুধু ইয়ে কেন, দরবেশ কেন? আজকে যদি বেনজিরকে আটক করা হতো, বেনজির ক্লিয়ার করে জনাব আজহারুল ইসলাম, আপনি সরাসরি ওনাকে যদি ব্যক্তিগত আক্রমণ করেন সেখানে আমাকে বলতে হচ্ছে। উনি যেটা বলেছেন যে শুধু হাসিনার বিষয়টা না বলে তারা যে অপরাধ করেছে সেই বিষয়গুলো আনা হোক। হাসিনাকে বলার জন্য যে ওনাকে আশ্রয় দেওয়া হচ্ছে বা এরকম বিষয়টা নয়, হয়তো জি আপনার কথা শুনতে ভুল করেছেন। যারা সালমান এফ রহমান বা বাকি যারা আছে তাদের অপরাধ আছে, সুতরাং হাসিনার কথা বলে তাদের অপরাধগুলো যেন দামাচাপা পড়ে না যায় সেই বিষয়টা তিনি বলতে চাইছেন। তো বিষয়টা বুঝে তারপরে না, কিন্তু আমি যদি ভুল না করে থাকি, উনি বলতে চাচ্ছেন যে তাদের দোষটাকে সেটাই বের করা উচিত। হাসিনাকে নিয়ে টানাটানি কেন এমন একটা কথা ওনার মাধ্যমে আসছে, যার জন্য আমি বলছি যে আজকে যদি সেই যারা লুটপাট করেছে বেনজির মধ্যে থেকে শুরু করে যাকে আটকানো হোক না কেন, সবার মুখে হাসিনার কথা আসবে, কারণ ওই ভাগটা হাসিনার কাছে গেছে। আজকে দেশপ্রেমের কথা বলছেন, আপনার দেশপ্রেম কোথায় ছিল যখন প্রতিদিন ঘরে 3 জন করে এক্সট্রাজুডিশিয়াল কিলিং হতো, যখন এনকাউন্টার হতো, যখন ক্রস ফায়ার হতো, তখন আপনার দেশপ্রেম কথা ছিল?